আল্লাহরই বান্দা ওই মহিলা শাড়িটাকে একটু উঠাইলেন, তাকায়া দেখে মহিলাটা এত পরিমাণে কালো, জমিনের মধ্যে মনে হয় এর মতো কুসকুসে কালার জমিনের মধ্যে কেউ নাই, এত পরিমাণে কালো, এত পরিমাণে কালো। ওরিও দেখে অবাক হয়ে গেল, রে আমার বন্ধু তো আমারে কইছে আমার বউ হবে শ্যামলা, পাতিটা শ্যামলা, শ্যামলার কালা তো এক না, আবার এমন কালার কালা পাতিলার তলার চাইতো বেশি কালা। এই কালারে লইয়া আমি সংসার কেমনে করবো, মাথা মুতাই তো নষ্ট। কারণ কালা মহিলা এমন কালা, শ্যামলা হইলেও তো মানা যায়, এত কালা উনি দেখার পরে সঙ্গে সঙ্গে হার্ট ফিল করবে ভাব। কারণ বাসার রাতে বিছানার মধ্যে দিয়া দেখে কালা, লাভ দিয়ে বের হইয়া চলে গেল। উনি ঘর থেকে বের হইয়া আল্লাহর দরবারে বলতে লাগলো, আল্লাহ তুমি এটা কি করলা? আমি 3 বছর লাগে মেয়ে দেখতে লাগলাম, কিন্তু মিলাইতে পারি না রে মাওলা। ও দয়ার মালিক, এখন এমন একটা হালাত, আমি চাইলেও তার যত হক আমি চাইলেও তো আদায় করতে পারবো না রে আমার আল্লাহ, আমি চাইলেও তো এটা সম্ভব হবে না। রবের দরবারে আবদার জানাইলো, আল্লাহ এখন আমি কি করতে পারি, কি করতে পারি? সে তো এত কালো, আমার বন্ধু তো আমারে কয় নাই, আমিও তো মেয়েরে দেখবার যাই নাই, আমার বন্ধুর কথা মাইনা আমি তো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম, আবার সে এখন আমার বিবিও হয়ে গেল। এবার ওই মহিলাটা যখন দেখে স্বামী ওনারে দেখা দৌড় দিয়া বের হয়ে চলে গেল। মহিলা কয়, মহিলা মনে মনে কয়, আল্লাহ গো আজকে আমি কালা দেখা আমার স্বামী আমার কাছ থেকে দূরে সরে গেছে, তবে মাওলা রে আমার তো জীবনে কোনোদিন কোনো পর পুরুষে আমার দেখলো না, আবার আমার সিনার মধ্যে তো 30 পারা কোরআন আছে। সুবহানাল্লাহ, জোরে কয় না। আল্লাহর দরবারে বলতে লাগলো, আল্লাহ গো আমি জানি আমি কালো, তুমি বানাইছো, তুমি তোরে সুন্দর বানাইছো, আমারে কালো বানাইছো। মওলা রে তুমি তো বান্দারে কালো বানাও, তুমি তো বান্দারে সুন্দর বানাও। রব্বে কারীম, আমার সিনার মধ্যে 30 পারা কোরআন আছে, আমি তো কালো হতে পারি, কিন্তু আমি তো তোমারে ডরাই, আমি তো তোমারে ভয় করি, আমি তো তোমারে পাওয়ার জন্য আমি আমার জমিনের মধ্যে আমি চলি, তোমারে পাওয়ার জন্য জমিনের কোনো কারো সঙ্গে তো আমার দেখা হয় নাই, আমার মোলাকাত হয় নাই। রবের দরবারে বলল, বইলা চলে গেলেন, যে দেখে ঘরের একটা আঙ্গিনের মধ্যে বসে রয়েছে ওই যে স্বামী, স্বামীরে ধইরা আনলেন। স্বামীরাই না কয়, স্বামী আপনি আমার প্রতি রাগ কইরেন না, আমার প্রতি ক্রোধান্বিত হইয়েন না, আমারও তো কোনো দোষ নাই, হয়তো আমারে আপনার পছন্দ না হতে পারে, কিন্তু আমি তো চাই না বিবাহ হয়ে যাওয়ার পরে আমার এই বন্ধনটা ছিন্ন হয়ে যাক। দুইজনে মিললাম, কথাবার্তা সাপেক্ষে সব একসাথে হইলেন। এরপরে যখন রাত চলে গেল, রাত চলে গেল, সকাল হয়ে গেল, নামাজের জন্য চলে গেলেন। হযরতে আমের বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি নামাজে চলে গেলেন। এদিকে বিবিও নামাজের মধ্যে দাঁড়ায় গেল। বিবিও মনে মনে চিন্তা করে, নামাজ পড়ে তো আমার স্বামী আমার দরবারে চলে আসবে, দেখে রে স্বামী তো আসে না, স্বামী যেন কোথায় চলে গেছে, আধা ঘন্টা 1 ঘন্টাও চলে গেছে, হযরতে আমের বিন আনাসের কোনো খবর নাই। হযরতে আমের বিন আনাস মনে মনে চিন্তা করে, আমি এই মহিলার সঙ্গে থাকতে পারবো না, আমি এই মহিলার সঙ্গে থাকা পসিবল হবে না, থাকলেও আমি তার হক পরিপূর্ণ আদায় করতে পারবো না। এই চিন্তা করে উনি ভাবলেন, এই দেশে থাকবো না, এই দেশ ছেড়ে অন্য একটা দেশের মধ্যে আমি চলে যাব। ওদিকে মহিলা আল্লাহর দরবারে কান্না করতে লাগলেন, আল্লাহর দরবারে বলতে লাগলেন, মাওলা রে আমি তো জানি আমি কালো মহিলা, আমি জানি, তবে আমার সিনার মধ্যে তুমি 30 পারা কোরআন দিলা। এই যে রাতের বেলা, গত রাতের বেলা আমার স্বামী আমার সঙ্গে মেলামেশা তো একবার করলো, এরপরে যে উনি বিদায় নিয়ে চলে গেল, কই গেছে কোনো খবর নাই। তবে রবের দরবারে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, ও দয়ার আল্লাহ আমি জানি তুমি ছাড়া আমার কেউ নাই, যদি আমাদের গতকালকে আমাদের ওই মেলামেশার কারণে যদি তুমি আমাদের কোনো একটা সন্তান দাও, আমি মা হয়ে তোমার দরবারে আবদার জানাই, তুমি এমন একটা সন্তান দিও যেই সন্তানটা জামানার শ্রেষ্ঠ ওলি হবে, জামানার শ্রেষ্ঠ একজন বড় আলেম হয়ে যাবে। আল্লাহ গো এমন একটা জামানার শ্রেষ্ঠ আলেম আর ওলি তুমি আমার গর্বের মধ্যে দিও, চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। মহিলা আল্লাহর দরবারে আবদার জানাইছে। ওদিকে আমের বিন আনাস নামাজ পড়ে চলে গেছে, কই দেশে আমি আর থাকবো না, কারণ ওখানে গিয়ে আমি তার হক পরিপূর্ণ আদায় করতে পারবো না। দেশ ছেড়ে বিদায় নিয়ে অন্য দেশে চলে গেছে। ওদিকে উনি তো রবের দরবারে আবদার জানাইছে, আল্লাহ এই গর্বে যদি কোনো সন্তান আমার আসে তো তুমি তারে জামানার শ্রেষ্ঠ আলেম বানাইও,
তুমি তারে জামানার শ্রেষ্ঠ বলি তুমি তারে বানাইও। নবীর দরবারে মহিলা আবদার জানাইছে, ওদিকে আমের বিন আনাস চলে গেছে, দেশ ছেড়ে চলে গেল। 25 বছরে উনি বিয়ে করলেন, আর ওখানে গিয়েছিলেন উনি 25 বছর ওই দেশে। চলে গেছে কয় বছর? 50 বছর হয়ে গেছে, 25 বছর হয়ে গেছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই। 50 বছর পার হওয়ার পরে তখন তো একটা আস্তে আস্তে ডে বাই ডে বয়সের ছাপ হচ্ছে, উনি পৌরুত্বের দিকে আগাচ্ছে, উনি তো মুরব্বী হওয়ার দিকেই তো আগাচ্ছে। 50 বছর হয়ে গেল, মনে মনে চিন্তা ভাবনা করে আমি যে কালো একটা মহিলা বিয়ে করছিলাম, কনফার্ম যে 50 বছর পরে সে তো মনে হয় আর বাড়িতে নাই, সে মনে হয় আমার সেরা দিয়ে চলে গেছে। কারণ বর্তমান মহিলারা 3-4 দিন কথা না বললেই ওই তোমার হোয়াটসঅ্যাপ থেকে ব্লক, ইমো থেকেও ব্লক, তোমার নাম্বারেও ব্লক, তোমার লগে শারীরিক ব্লক, মানসিক ব্লক, সব দিকে ব্লক। কথা বলেন ঠিক কিনা বলেন? 3-4 দিন কথা কয় নাই, বেচারা ঝামেলা আছে, বিপদে আছে। দূর স্বামী না কিডা, কি স্বামীটা, এই স্বামী লাগবো না আমার, এই স্বামী লাগবো না আমার। কিন্তু চলে গেছে 25 বছর, টানা 25 বছর চলে গেছে। আমার সারা মনে হয়তো ওই মহিলা নাই। উনি নিয়োগ করলেন, দেশের প্রতি একটা টান তো আছে, মহল্লার প্রতি একটা টান তো আছে, গ্রামের প্রতি একটা টান আছে না। উনি 50 বছর পরে, 50 বছর বয়স যখন হইল, 25 বছর পরে উনি রওনা হয়ে চলে গেলেন। আসলেন উনি গ্রামে এসে দেখে, গ্রামের একটা জামে মসজিদ থাকে না, জামে মসজিদ, সেন্টার মসজিদ, 25 বছরে এত ডেভেলপ হয়েছে। এই সেন্টার মসজিদ বিশাল বড় একটা জামে মসজিদ ছিল। জুমার দিন, জোরে বলেন কিসের দিন? জুমার দিন। উনি জুমার দিনে ঢুকলেন, জুমার নামাজ পড়ার জন্য উনি জুমার নামাজের মধ্যে গেলেন, ঢুকলেন। আল্লাহর বান্দা হযরতে আমির বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য ঢুকলো। তাকে দেখে জুমার নামাজ পড়াচ্ছে একটা জুয়ান ছেলে, নওজোয়ান ছেলে। এত সুন্দর তার চেহারা, এত সুন্দর তার বডির গঠন, কি সুন্দর করে মানুষের কি সুন্দর করে বুঝায়। আবার নামাজের মধ্যে তার পেছনে নামাজ পড়ে, হাজার হাজার লোকেরা তার জন্য বড় পাগল পাড়া হয়ে যায়। কি সুন্দর করে খুতবা দেয়, কি সুন্দর করে বয়ান করে, কি সুন্দর তিলাওয়াতে নামাজ পড়ায়। জুমার নামাজ উনি ওনার পেছনে পড়লেন। পড়ার পরে উনি জীবনও কোনো দিন আগে এত বড় মসজিদ দেখলো না। আবার এই মসজিদের মধ্যে যে ইমাম, এই ইমামেরও উনি চিনল না। উনি মনে মনে চিন্তা করে, এত অল্প বয়সে একটা নওজোয়ান, এত বড় মসজিদের ইমাম, আবার কথাও বলে সুন্দর সুন্দর, চুম্বক চুম্বক কথা বলে। উনি অবাক হয়ে গেলেন। নামাজ যখন শেষ হয়ে গেল, হযরত আমির বিন আনাস তাকে দেখি রে, যখন নামাজ শেষ হয়ে গেল, উনি দাঁড়ায় আছে। হাজার হাজার লোকেরা সব ওনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য ওনার পেছনে লাইন ধরে আছে, সব দোয়া নেওয়ার জন্য লাইন ধরে আছে। উনি গিয়ে একজন জিগায়, মুসল্লি রে আমায় বলো না, এই মুসল্লিরা, এই ইমাম সাহেবকে, ওনার কি পরিচয়, উনি কে, তোমাদের কি হয়? উনি এত অল্প বয়সী কিন্তু এত সুন্দর করে কথা বলতে জানে, এত সুন্দর করে বয়ান করতে পারে। উনি অন্য কেউ না, উনি হলো এই দেশের সবচেয়ে বড় ইমাম, এই দেশের সবচেয়ে বড় লিডার, এই দেশের সবচেয়ে বড় নেতা, আমাদের দেশের সবচেয়ে বড় হুজুর। এই কারণে ওনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য জুমার পরে আমরা লাইনে দাঁড়ায় গেলাম। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা? লাইনে দাঁড়ায় গেছি। যদিও তুমি মুরব্বী, তুমি আরে চিনো না, কিন্তু এলাকার সব লোকেরা ওনারে চিনে। এলাকার সব লোকেরা নামাজের পরে ওনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় যায়। হযরতে আমির বিন আনাস অবাক হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, ছেলেটার সঙ্গে আমার তো একটু মোলাকাত হওয়ার দরকার, কারণ আমি তো এই এলাকার বাসিন্দা, এই ছেলের সঙ্গে হবে আমার মোলাকাত। উনি অপেক্ষায় রইলেন। আসরের নামাজের পরে ওই মসজিদের মধ্যে বুখারীর দর্শ নিয়ে উনি কিতাব নিয়ে সামনে বসলো। তাকে দেখে রে, ওনার সামনে শুধুমাত্র একজন দুইজন না, হাজার হাজার ছাত্র মসজিদের মধ্যে। ওনার ছাত্র, আবার এমন ছাত্র আছে যেই ছাত্র ওনার চাইতেও বয়সে অনেক পরিমাণে বড়, ওই নওজোয়ানের চাইতেও বড়। শিক্ষকের সাথে কম্পেয়ার করলে তুলাবাদের মানে ছাত্রদের বয়স অনেক বড়। উনি আরো অবাক হয়ে গেলেন। উনিও গিয়ে ওই জায়গার মধ্যে বসে পড়লেন। চিন্তায় পড়লেন, এত বড় মসজিদ, মসজিদের খতিব পাইলাম নওজোয়ান, এমন এক নওজোয়ান পাইলাম। আবার ওই নওজোয়ান নামাজ পড়াইয়া আসরের নামাজের পরে এই জায়গার মধ্যে বসে রইল। আবার নওজোয়ানের সামনেও তার বয়সের চাইতেও বড় তার অনেকগুলা ছাত্র। একটু বলো না, একটু
একটু বলো না রে উনি কে, ওনার পরিচয় কি। আবার ওনার সামনে ওনার চাইতে বয়সে বড় অনেক ছাত্র দেখা যায়। উনি তো অন্য কেউ না, ওনার দর্শের জন্য শুধু আমরা না, ওনার দর্শের জন্য সারা জগতের মানুষেরা ওনার কাছে একটু বসার জন্য, ওনার দর্শের কিতাবে একটু দর্শ নেওয়ার জন্য সারা দেশের জনগণরা, পাবলিকরা, শিক্ষার্থীরা সবাই এসে বসে থাকে। উনি জগতের সবচেয়ে বড় ইমাম, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। চিল্লা পড়া যাবে কি মারহাবা। উনি তো ইমাম মালিক, উনি তো ইমাম মালিক। অবাক হয়ে গেল, অবাক হয়ে গেল। ইমাম মালিক বুঝি উনি, নাম শুনছি উনার, কিন্তু ইমাম মালিক উনি তো এই জায়গার বড় ইমাম। দেখতেও দেখা যায় নওজোয়ান, দেখতেও দেখা যায় নওজোয়ান, কিন্তু অনেক বড় বড় মুরব্বী বয়সের লোকেরাও জীবনের সামনে বসে আছে। যখন শেষ হয়ে গেল, সন্ধ্যা টাইম চলে আসলো, সব তোলাবারা বিদায় নিয়ে চলে গেল। হযরতে আমের বিন আনাস বিদায় নিয়ে যায় না, উনি গেলেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। ওনার সামনে গেল, সে কয় ইমাম সাহেব বলেন না আপনার বাড়িটা কোন জায়গায়? আমার বাড়ি তো দূরে না, পাশেই তো আমার বাড়ি। কয় তাহলে আপনি কে? কয় আমি একজন মুরব্বী, একসময় আমার বাড়ি এই জায়গায় ছিল, আজ থেকে 25 বছর আগে আমি এলাকা সাইরা অন্য একটা এলাকার মধ্যে চলে গেছিলাম। এই জায়গার মধ্যে আমার বাড়ি, এই জায়গার মধ্যে আমার বাড়ি ছিল। কতটুকু দূরে হবে? ওই মসজিদ থেকে বেশি দূরে হবে না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি এবার আপনি আমার দরবারে কি চান আমায় বলেন। একটু, আমি তো মুসাফির মানুষ, আমি পথিক মানুষ, আমি অন্য দেশ থেকে আইলাম, একটু তোমার বাড়িতে আমারে নিবা কিনা, তোমার বাড়িতে আমার জায়গা দিবা কিনা। সে জানা দেয়, ও পথিক আমার জানা নাই, আমার বাড়ির মধ্যে শুধু আমার মা আছে, আমার তো বাবা নাই। ছোটবেলা থেকে আমি বাবার আদর পাই নাই, আমার তো শুধু মা আছে। আমার ঘরের মধ্যে আমার কোনো ভাই নাই, আমার কোনো বোন নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই। আমার মায়ের দরবার থেকে পারমিশন লইয়া এরপরে একটা মানুষকে আমি ঘরের মধ্যে জায়গা দিতে পারি। আমার মা যদি অনুমতি না দেয় তাহলে তো আমি ঘরের মধ্যে নিতে পারি না। চলো না, তুমি আমাকে তোমার বাড়ির মধ্যে নিয়ে চলো না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ওই পথিক মুসাফির, ওনাকে নিয়ে রওনা। হযরতে আমের বিন আনাস রহমাতুল্লাহ আলাইহি রওনা। আবার ওনার সঙ্গে আছে ইমাম মালিক। যেই পথ দিয়া যায় ওই পথটা তো আমার চেনা চেনাই লাগে রে, মনে হয় আমার বাড়িটাও তো এই পথের মধ্যে ছিল। যাইতে যাইতে একটা পর্যায়ে তাকায়া দেখে এমন একটা ঘরের সামনে নিয়ে ইমাম মালিক কয় এটাই আমার বাড়ি। হযরতে আমের বিন আনাস ঘর থেকে চিন্তা করে রে, এই ঘর তো মনে হয় 5 থেকে 25 বছর আগে আমার হাতে গড়া, এই ঘরে বুঝি ইমাম মালিকের বাড়ি। উনি বারবার চিন্তায় পড়ে গেল, তাহলে ইমাম মালিকটা কেডা? তাহলে আমার এই ঘর তো আবার ঘরের জায়গার মতোই আছে। উনি গিয়া সঙ্গে সঙ্গে কয় তোমার ঘরের মধ্যে কে আছে? কয় শুধু আমার আম্মা আছে। কয় তোমার আম্মা থেকে একটু পারমিশন নিয়ে নেও, আমি কি ঘরের মধ্যে ঢুকতে পারবো কি পারবো না? হযরত ইমাম মালিক ঘরের মধ্যে যায়, ঘরের মধ্যে যায় কয় আম্মা গো, একজন মুসাফির পথিক আমাদের বাড়ির মধ্যে আসলো, আমাদের বাড়ির মধ্যে আসলো, তারে আমি নিয়ে আইলাম। ওই মুসাফির যদি আসে তার জন্য খাবার রেডি করতে হয়। একজন অতিথি পর্যন্ত আমরা, একজন অতিথি আসলে জীবনও কোনোদিন ফিরাইয়া দিতে হয় না, জীবনও কোনোদিন ফিরাইয়া দেওয়া যায় না। এটা বইলা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মা বলে ওই পথিকের বাড়ি কই? বাড়ি নাকি জায়গার মধ্যে ছিল, বাড়ি নাকি ছিল, কিন্তু 25 বছর আগে নাকি উনি এই জায়গা থেকে বিদায় নিয়ে চলে গেছে। তাহলে এই লোকটা কে হতে পারে? হয়তো কোনো মুসাফির, কোনো পথিক। অসুবিধা নয়, ওই লোকের আসতে দাও, আগে আমি তার জন্য খাবার রেডি করব, এরপরে আমার ঘরের মধ্যে আসতে পারবে কি পারবে না আমি পারমিশন দিব। চিল্লায়া পড়া যাবে কি সুবহানাল্লাহ। এরপরে আমি আসতে দিব, আগে একটু খাবার রেডি করি। আল্লাহ পাক বলেন আসমানের নিচে জমিনের উপরে যা আছে সব আমি আল্লাহর জন্য, সব রবের তাসবিহ হবে, সব আমার মাওলার গুণকীর্তন করে, আমার আল্লাহ পাকের জিকির করে। জমিনের মধ্যে যা আছে সব আল্লাহর জন্য। আপনার বাড়ির পাশে যে আপনার ঘরের পাশে একটা খোয়ার আছে, মুরগির খোয়ার, ওই মুরগিটা রবের গুণকীর্তন করে ফজরের নামাজের আগেই ঘুম থেকে জায়গা। আপনার গোয়ালের গরু, সেও তো আমার রবের গুণগান গায়। একটা সমুদ্রের অতল গভীরের মাছ,
ওই মাছও রবের গুণকীর্তন করে জমিনের মধ্যে যা আছে সব আমার আল্লাহর জন্য। আল্লাহকে ও গোলাম, তুমি আমারে ডাকো অথবা না ডাকো, আমাকে ডাকনেওয়ালা বান্দা মাখলুক জমিনের মধ্যে অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন তুমি আমারে মানো অথবা না মানো, সব তো আমি আল্লাহর জন্যই কাজ করে, আমি আল্লাহর জন্য, সব সৃষ্টি আল্লাহর জন্য। সমুদ্রের মাছও আল্লাহর জন্য, প্রাণীও আল্লাহর জন্য, মুরগির খোয়ারের মুরগিটাও আল্লাহর জন্য, গোয়ালের গরুটাও তো রবের জন্য, জমিনের মধ্যে যা আছে সব আমার আল্লাহর জন্য। কিন্তু কপাল পোড়া মুসলমান, যেই বান্দাগুলোরে আল্লাহ বড় মায়া করে বানাইলো, আবার বললেন আশরাফ করে আমি আল্লাহ বানাইলাম, অধিক সম্মানিত এরা। জমিনের মধ্যে যত মাখলুকাত আছে সব মাখলুকাতের চাইতে দামি কারা? কয় মানুষেরা। সবাই তো ঘুম থেকে জায়গা ফজরের নামাজের আগে রবের গুণগান গায়। আশরাফুল মাখলুকাত ফজরের নামাজের 2 ঘন্টা আগে ঘুমাইয়া ফজরের নামাজ পড়ে না, 8টা 9টা 10টা বাজে ঘুম থেকে জাগে। 1-1.5 মাস 2 মাস 3 মাস চলে গেল, ফজরের নামাজ পড়ে না। এমন বান্দা আছে না? না। আল্লাহ পাক বলেন বান্দা আমি আল্লাহ তোরে বড় মায়া করে বানাইছি। ও বান্দা তুই বড় দুর্বল, তবে সব মাখলুকাতের চাইতে আমি আল্লাহ তোরে বড় সম্মানিত করে বানাইলাম। যদিও তুই আমার গুণগান গাও না, সব তো আমার গুণকীর্তন করে সব আমার গুণগান গায়। আল্লাহ সেই ব্যাপারে জানায়া দেয়, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানের নিচে জমিনের উপরে যা আছে সব আমি আল্লাহর জন্য। আমি রবের গুণকীর্তন করে, আমি রবের গুণগান গায়। ও বান্দা তুমি এটা মনে করো না আমি রবের দরবারে তোমার হিসাব দেওয়া লাগবে না। আল্লাহ কয় ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুকফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ, তুমি দিলের মধ্যে যা গোপন রাখো অথবা জমিনের মধ্যে যাই তুমি করো, এই ব্যাপারে রবের দরবারে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ পাক বলেন ইউহাসিবকুম বিহিল্লাহ, জমিনে তুমি যা করো সব ব্যাপারে রবের দরবারে বান্দা তোমার হিসাব দেওয়া লাগবে। তুমি গোপন করো প্রকাশ করো যাই করো, সব ব্যাপারে আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। আল্লাহ পাক বলেন ইউহাসিবকুম বিহিল্লাহ, আল্লাহ তোমাদের দরবার থেকে হিসাব নিবে। দুনিয়ার বিচারের কাঠগড়ায় টাকা দিয়া পয়সা যাওয়া যায়, দুনিয়ার বিচারের কাঠগড়া টাকার মাধ্যমে হালকা হয়ে যায়। যদি দুনিয়ার বিচারের কাঠগড়া আমার রব যেমনে বলে সেমনে হইতো, তাহলে শরীফ ওসমান হাদির বিচারটা এখনো পর্যন্ত আমার দেশের মধ্যে ঝুলে থাকতো না। এর মানে দুনিয়ার বিচারকেরা চাইলেই তো 24 ঘন্টার মধ্যে আইনা বিচার করতে পারে। কেন করে না? কারণ দুনিয়ার বিচারকেরা সব তো টাকার গোলাম হয়ে যায়। এরা এদের ঈমানটারেও টাকার দরবারে বিক্রি করে দেয়, এদের আকল এবং তাদের বিবেকটারে এরা টাকার দরবারে বিক্রি করে। আর যারা জমিনের মধ্যে দুনিয়ার মোহে নিজেরা বিক্রি করে দেয়, এদের দ্বারা জীবনও কোনোদিন সমাজে ইনসাফ কায়েম হবে না। কিন্তু আল্লাহ আমার এমন মালিক, আল্লাহ বলেন তুই যা করো সব ব্যাপারে রবের দরবারে হিসাব দেওয়া লাগবে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ বলেন আমি রব, তোর এমন রব, আমি আল্লাহ নই কি আহকামুল হাকিমিন, আমি আল্লাহ নই কি? আল্লাহ প্রশ্ন করেন হামজা ইস্তেফাম দিয়া। আল্লাহ কয় আহকামুল হাকিমিন আমি আল্লাহ, আমি আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। যার বেলায় যা তার বেলায় করব তা। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। চিল্লা জুড়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন জমিনের মধ্যে তুমি যা করো খারাপ কাজ, ওই ব্যাপারে রবের দরবারে তোমাকে আল্লাহ পাক দেখাবেন মিজানের দাড়ি পাল্লায়। যা তুমি নেকের কাজ করো ওই ব্যাপারে রবের দরবারে আমার আল্লাহ পাক দেখাবে।
অনু থেকে অনু পরিমাণ সওয়াব যদি করো আমার আল্লাহ তোমাকে দেখাবে। আল্লাহ পাক ওই ব্যাপারে তোমার হিসাবও নিবে, তোমারে আমার আল্লাহ দিয়ে দিবে। আবার অনু থেকে অনু পরিমাণ গুনাহ যদি তুমি করো তাহলে ওই ব্যাপারেও রবের দরবারে হিসাব দেওয়া লাগবে। এক কথায় অন্তরের মধ্যে যা গোপন করো অথবা তুমি বাহিরে যা করো সব ব্যাপারে একজনের দরবারে হিসাব দেওয়া লাগবে। চিল্লা বলেন তার নাম। সব ব্যাপারে সব একজনের দরবারে হিসাব দেওয়া লাগবে। তিনি কে? জয় বলেন তিনি কে? আল্লাহ পাক বলছেন পৃথিবীতে যা আছে সব আল্লাহর জন্য। জোরে বলেন তো কার জন্য? আল্লাহর জন্য। এরপরে আল্লাহ পাক বলছেন তুমি কি আল্লাহর জন্য হইলা না মানুষের গোলামি করলা? তুমি কি ইবাদত করলা না করলা না? এই সমস্ত বিষয়ে ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম, তোমার দিলে যা রাখছো আও তুকফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ, যা তুমি করছো অথবা দিলে রাখছো, গোপন করছো, প্রকাশ করছো, যাই করছো ইউহাসিবকুম বিহিল্লাহ, এর ব্যাপারে আল্লাহর দরবারে তোমাকে হিসাব দেওয়া লাগবে, এতে কোনো সন্দেহ নাই। এরপর আল্লাহ পাক বলছেন ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন বান্দারে বান্দারে আমি আল্লাহ তো এমন রব, আমি আল্লাহ চাইলে যে কোনো বান্দারে আমি আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারি, আবার চাইলে আমি আল্লাহ বান্দারে আযাবের মধ্যে গ্রেফতার করতে পারি, চাইলে আল্লাহ মাফ করতে পারে, আবার চাইলে আমার আল্লাহ আযাবের মধ্যে গ্রেফতার করতে পারে। এই পাবনা সদরের মুসলমানেরা আমায় বলেন না রে বাপ, বলেন না সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ চাইলে যে কোনো বান্দারে মাফ করতে পারেন, আবার আল্লাহ চাইলে আযাবে গ্রেফতার করতে পারেন, আল্লাহ চাইলেই সব পারেন। পৃথিবীর সমস্ত মানুষের চক্রান্ত একদিকে আর রবের পরিকল্পনা আর একদিকে। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ যদি পরিকল্পনা করে, দুনিয়ার সমস্ত মানুষ যদি চক্রান্ত করে, আল্লাহর সঙ্গে পেরে উঠবে? কারণ তিনি তো মাখলুক, আর ওনারা যে বানাইছে উনি কে? উনি খালেক। সে তো মাখলুক, উনি খালেক। তো খালেকের সাথে জীবনে কোনোদিন মাখলুক তো পেরে উঠবে না। আল্লাহ কয় আমার তো সুপ্রিম পাওয়ার আছে, চাইলেই মাফ করতে পারি, আবার চাইলেই আযাবের মধ্যে গ্রেফতার করতে পারি। তবে শর্ত হইল তুমি বিনয়ী হও, তুমি গাদ্দার হইও না, তুমি বিনয় নিয়ে চলো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ বলেন চাইলে আমি আল্লাহ মাফ করতে পারি, আবার চাইলে আমি আল্লাহ আযাবে গ্রেফতার করতে পারি। আমি আল্লাহ এমন মহান, চাইলেই তো সব কিছু আমি আল্লাহ ঘুরা ঘুরা করতে পারি। রে বান্দা, তুমি মনের মধ্যে যা রাখো আর না রাখো, তুমি প্রকাশ্যে যা করো, সব ব্যাপারে রবের দরবারে হিসাব দেওয়া লাগবে। আল্লাহর বিচারে কাঠগড়া একদিন দাঁড়ানোই লাগবে। রে বান্দা, মনে রাখবা আমি আল্লাহ তো সুপ্রিম পাওয়ারের মালিক, আমি আল্লাহ ক্ষমতার মালিক। তোমার যত পরিকল্পনা আছে, চক্রান্ত আছে, সব ব্যস্ত যাবে। আমি আল্লাহ যেই পরিকল্পনা করবো এর কাছে তোমার চক্রান্ত দুর্বল হয়ে পড়বে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মাকারু, দুনিয়ার সমস্ত মানুষেরা এরা মিলে চক্রান্ত করলো। ওয়ামাকারাল্লাহ, এরপরে আল্লাহ পাক করলেন পরিকল্পনা। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ চাইতে সর্বোত্তম পরিকল্পনাকারী জমিনের মধ্যে কেউ নেই। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আরো জোরে চিল্লা আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ তোর এমন মালিক, কেমন পরিকল্পনা করতে পারি আমি রব। আমি আল্লাহ যা চাই বান্দাকে তাই দিতে পারি। আমি আল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেন না আপনারা? চার ইমাম, বড় ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক,
ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহিমা, এই সমস্ত দামি দামি এরা আইম্মা। আইম্মা বলা হয় এদের, আবার দামি ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির জামানার একটা ঘটনা পারেন। আল্লাহ চাইলে সম্ভব, দুনিয়ার মানুষ যেটা চায় না, আল্লাহ সেটা যদি চায়, দুনিয়ার মানুষের দ্বারা যেটা অসম্ভব হয়ে পড়ে, আমার আল্লাহর দ্বারা এটা কি পরিমাণে সম্ভব হয়ে যায়। মানুষের দ্বারা অসম্ভব, আল্লাহর দ্বারা সম্ভব। মানুষ চক্রান্ত করে, আল্লাহ পাক পরিকল্পনা করে। যেটা মানুষের দ্বারা অসম্ভব, ওইটা আমার রবের দ্বারা সম্ভব। চিল্লা বলেন কথা ঠিক না বেঠি? আল্লাহ চাইলেই সম্ভব, আল্লাহ চাইলেই সম্ভব। হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেলের নাম হযরত আমির বিন আনাস। অনেক বড় এক দামি মানুষ। হঠাৎ করে চিন্তা করলেন উনি বিয়ে করবেন। বয়স হয়ে গেছে, জুয়ান পোলাবেন, বয়স হয়ে গেলে আর আব্বাই কয় এই ছেলের জন্য আমার মেয়ে দেখা লাগবে, উলট পালট করার আগে আর বিয়ে করে দাও। এই চিন্তা নিয়ে উনিও চিন্তা করলেন বিয়ে করবেন, মেয়ে দেখবে। টানা 3 বছর হয়ে গেল, বিভিন্ন মেয়ে দেখে কিছু, কিন্তু মেয়ে দেখার পরে পছন্দ হইল, মেয়ের চরিত্র ভালো মনে হয় না। ওনার মনে মনে চিন্তা, আমার অনেক সুন্দরী রমণী ঘরের মধ্যে আমার আনা লাগবে না, আমি এমন একটা রমণী ঘরের মধ্যে আনবো যে রমণীর গর্ভ থেকে এমন এক সন্তান বের হয়ে আসবে, ওই সন্তানটা জামানার সবচেয়ে বড় আলেম হবে, জামানার সবচেয়ে বড় একজন ওলিয়ে কামেল হয়ে যাবে। কারণ মা ভালো তো সন্তান ভালো, মা ভালো না এর মানে সন্তান ভালো না। মা ভালো তো গর্ভ ভালো, আর এই গর্ভ ভালো তো গর্ভ থেকে ফ্যাক্টরি থেকে যা বের হয়ে যাবে সবই তো দামি। আমগো এলাকার মধ্যে একটা সুলুক বলে সুন্দর কইরা, কান্দে মাসুর মায় মন্দ নাই, সৈয়দ বংশের জি, গাইবালা তার বাসুবালা, দুধবালা তার ঘি, কান্দে মাসুর মায়। কথা বলেন ঠিক কিনা? মা ভালো তো ছেলে ভালো, দুধ ভালো তো ঘি ভালো। উনি চিন্তা করলেন আমার ঘরের মধ্যে আমি এমন এক রমণী নিয়ে আসবো, অনেক লেভেলের সুন্দরী মহিলা ঘরের মধ্যে আনবো এমন না, আমার লাগবে সব চরিত্রের অধিকারী একটা মাইয়া। টানা 3 বছর চলে গেল, উনি ওই নারী মিলাইতে পারেন না। হঠাৎ করে একদিন উনি মসজিদের মধ্যে ঢুইকা উনি বের হয়ে গেছে, একটা বন্ধুর সাথে ওনার মোলাকাত। ওই বন্ধু কয়, বন্ধু রে তুই কি বিয়ার বন্ধনে আবদ্ধ হবা না? বয়স তো অনেক হয়ে গেল, টানা 3 বছর লাগে আমি মেয়ে দেখলাম পাই না, সৎ চরিত্রের অধিকারী কোনো মেয়ে আমার হাতের মধ্যে মিলে না। এটা বলার পরে বন্ধু কয়, বন্ধুরে আমার হাতে এমন একটা মহিলা আছে রে, এমন একটা পাত্রী আছে, ওই পাত্রী তো এত সুন্দর না, দেখতে শ্যামলা বর্ণের পাত্রী, তবে এতটুকু জানি ওই মেয়েটার, ওই পাত্রী রে তার ঘরের লোকেরা সারা বাইরের অন্য কোনো পরপুরুষে দেখে না। এমন এক দামি নারী, ঘরের লোকেরা দেখলো, ঘরের বাইরে কেউ ওই মেয়েটারে দেখলো না, দামি একটা পাত্রী। বন্ধু যখন বলল হযরতে আমির বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি, এটা শোনার পরে উনি মনে মনে ভাবে 3 বছর লাগে এমন মাইয়াই তো আমি চাই কিন্তু পাই না, 3 বছর লাগে খুঁজতেছি এমন মাইয়া, হয়তো মনে হয় মিল লাগেছে। বন্ধুরে জানায় দে, বন্ধুরে কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, আমার ওই মেয়েকেও দেখা লাগবে না। যদি তোমার কথা সত্য হয়, এই মহিলারা সৎ চরিত্রের অধিকারী একটা মহিলা, একটা পাত্রী আমি পেয়ে গেলাম, এটাই তো 3 বছর লাগে আমি খুঁজতে লাগলাম, অসুবিধা নাই, বিয়ে রেডি করে দাও, বিয়ে ঠিক করে দাও। সঙ্গে সঙ্গে বিয়েও ঠিক হয়ে গেল। এমন মেয়ে তো আমার ঘরের মধ্যে আমি আনবার চাই। ওই মেয়েকে দেখবারও যায় নাই, একটা বারের জন্য দেখেন নাই, বরং মনের মধ্যে চিন্তা, সচ্চরিত্রের অধিকারী ওই মহিলা আমারে বলল আমার বন্ধু, জীবনেও কোনোদিন আমার বন্ধু আমাকে মিথ্যা বলতে পারে না। এই চিন্তা করে ওই মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। বাসর রাত উদযাপন করা লাগবে, বাসর রাতে ফুলসজ্জা রাতে দুইজনই ঘরের মধ্যে গেল। এই বর্তমানে তো বাসর রাতের মধ্যে পোলাপানেরা নামাজ তো নাই, কোনো আমল তো নাই, রবের দরবারে মুনাজাত ধইরা কান্নাকাটিও নাই। কারণ কেমনে কান্নাকাটি করবে? বাসর রাতে গিয়া তো বিয়ে করছে এমন রমণীরে, 5 বছর লাগে মাইয়া লগে প্রেম করছে, আবার ওই মাইয়ারও পাইছে। বাসর রাতে যায় কয়, তুই আমার লগে এত কথা কইয়া লাভ নাই, দোয়াও কইরা লাভ নাই, যা করছি গত 5 বছরই কইরা লাইছি।
এমন মনে চিন্তা করে যা করছি কুড়িয়ে তুলেছি, আবার বাসুরা তো কি দোয়া টুয়া তেল লেগে ফুলা ফ্যান্ডি মানুষের মতো মানুষ হয় না। তুমি বিয়া করবা, জোয়ানরা নওজোয়ানরা বিয়া করবা, বিয়া কইরা বাসর রাতে খালি চিন্তা ভাবনা অন্যদিকে না নিয়া একটু রবের কাছে দোয়া কইরো। এই দোয়াটা ফায়দা হবে, দাম্পত্য জীবন সুখের হবে, এই সন্তানগুলো যেটা বের হবে এটা মানুষের মতো মানুষ হয়ে বের হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ যে নওজোয়ান গুলো আজকে মাহফিলে আইছে, শীতকালে বউটো নাই, তুমি অচিরে ব্যবস্থা করে দিও। আমিন দি জুড়ে কইছো, এই আমিনটা জোরে হইছে, এটা বলে বেশি দ্রুত কবুল হইতো নাকি? আল্লাহ কবুল করেন, সকলে পড়েন আমিন। তো বাসর ঘুরে হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি উনি এবং ওনার ওয়াইফ, তো ওনার ওয়াইফ তো বসে আছেন, উনি সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজে সিজদায় চলে গেলেন। সম্পর্ক কার সঙ্গে? জোরে বলে না কার সঙ্গে? সিজদার মধ্যে পড়ে গেলেন। এরপরে উনি নামাজ শেষ করলেন, মুনাজাত ধরলেন, আল্লাহর দরবারে বলতে লাগলেন, আল্লাহ গো, আল্লাহর দরবারে বলতে লাগলেন, মাওলা কারীম, আমি তো বিয়া করছি, আমার মনের মধ্যে একটা স্বপ্ন আছে। আল্লাহ গো, আজকে এই রাতের বেলা আমি নিয়ত করছি, আমরা যে কাজ করব, তুমি তো আমাদের একটা সন্তান তুমি আমারে দিবা, টোটে অট্ট মরো, আজ না হয় কাল একটা সন্তান তো তুমি আমাদের দিয়ে দিবা। এই সন্তান যাতে মানুষের মতো মানুষ হয়, সৎ চরিত্রের অধিকারী হয়, জামানার শ্রেষ্ঠ বড় ওলি হয়, জামানার শ্রেষ্ঠ বড় আলেম হয়। আল্লাহ গো, এমন একটা সন্তান তুমি আমাদের দিও। এটা বইলে উনি মুনাজাত ধরে রবের দরবারে আবদার জানাইলেন। আবদার জানাইয়া উনি যখন বিছানার মধ্যে গেল, বিছানার মধ্যে যেয়া এবার ওই নারী রে এই অবস্থা হইল। আল্লাহ সহজ করেন, সকলে পড়েন আমিন। আচ্ছা যাই হোক, হাতে যেহেতু আমার সময় কম, কইতে তুই শেষ করতে হইব ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা আছেন তো নাকি? জোরে কোন মারহাবা, কোন সুবহানাল্লাহ, জোরে আলহামদুলিল্লাহ, চিল্লে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। মনোযোগ দেন। হঠাৎ করে যদি মনটা একটু অন্যদিকে নিয়ে যান, একটু পরে আর ঘটনার আগাও পাইতেন না, ঘুরেও পাইতেন না, মাথাও পাইতেন না, কিছুই পাইতেন না। একটু খেয়াল রাখেন। উনি নামাজ পড়লেন, সিজদায় গিয়ে রবের দরবারে কাঁদলেন, আল্লাহ তুমি আমারে এমন একটা সন্তান দিও, যেমন শ্রেষ্ঠ ইমাম হয়, আলেম হয়, এমন সন্তান তুমি দিও। 3 বছর লাগে বিয়া করি নাই, সৎ চরিত্রের অধিকারী একটা মেয়ে পাইছি। বাসর ঘরে বিছানার মধ্যে যখন যায়, আল্লাহরই বান্দা ওই মহিলা শাড়িটাকে একটু উঠাইলেন, তাকায়া দেখে মহিলাটা এত পরিমাণে কালো, জমিনের মধ্যে মনে হয় এর মতো কুসকুসে কালার জমিনের মধ্যে কেউ নাই, এত পরিমাণে কালো। উনিও দেখে অবাক হয়ে গেল, রে আমার বন্ধু তো আমারে কইছে আমার বউ আমার হবে শ্যামলা, পাতিটা শ্যামলার কালা তো এক না, আবার এমন কালা পাতিলার তলার চাইতো বেশি কালা। এই কালারে লইয়া আমি সংসার কেমনে করবো, মাথা মুতাই তো নষ্ট। কারণ কালা মহিলা এমন কালা, শ্যামলা হইলেও তো মানা যায়, এত কালা। উনি দেখার পরে সঙ্গে সঙ্গে হার্ট ফিল করবে ভাব, কারণ বাসারাতে বিছানার মধ্যে দিয়া দেখে কালা, লাভ দিয়ে বের হয়ে চলে গেল। উনি ঘর থেকে বের হইয়া আল্লাহর দরবারে বলতে লাগলো, আল্লাহ তুমি এটা কি করলা? আমি 3 বছর লাগে মেয়ে দেখতে লাগলাম, কিন্তু মিলাইতে পারি না রে মাওলা। ও দয়ার মালিক, এখন এমন একটা হালাত, আমি চাইলেও তার যত হক আমি চাইলেও তো আদায় করতে পারবো না রে আমার আল্লাহ, আমি চাইলেও তো এটা সম্ভব হবে না। রবের দরবারে আবদার জানাইলো, আল্লাহ এখন আমি কি করতে পারি? সে তো এত কালো, আমার বন্ধু তো আমারে কয় নাই, আমিও তো মেয়েরে দেখবার যাই নাই, আমার বন্ধুর কথা মাইনা আমি তো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম, আবার সে এখন আমার বিবিও হয়ে গেল। এবার ওই মহিলাটা যখন দেখে স্বামী ওনারে দেখা দৌড় দিয়া বের হয়ে চলে গেল। মহিলা মনে মনে কয়, আল্লাহ গো, আজকে আমি কালা দেখা আমার স্বামী আমার কাছ থেকে দূরে সরে গেছে, তবে মাওলা রে আমার তো জীবনে কোনোদিন কোনো অপর পুরুষ আমার দেখলো না, আবার আমার সিনার মধ্যে তো 30 পারা কোরআনও আছে। সুবহানাল্লাহ, জোরে কয় না। আল্লাহর দরবারে বলতে লাগলো, আল্লাহ গো, আমি জানি আমি কালো, তুমি
মওলা রে তুমি তো বান্দারে কালো বানাও, তুমি তো বান্দারে সুন্দর বানাও। রব্বে কারীম, আমার সিনার মধ্যে 30 পারা কোরআন আছে, আমি তো কালো হতে পারি, কিন্তু আমি তো তোমারে ডরাই, আমি তো তোমারে ভয় করি, আমি তো তোমারে পাওয়ার জন্য আমি আমার জমিনের মধ্যে আমি চলি, তোমারে পাওয়ার জন্য জমিনের কোনো কারোর সঙ্গে তো আমার দেখা হয় নাই, আমার মোলাকাত হয় নাই। রবের দরবারে বলল, বইলা চলে গেলেন, যে দেখে ঘরের একটা আঙ্গিনের মধ্যে বসে রয়েছে ওই যে যেই স্বামী, স্বামীরে ধইরা আনলেন। স্বামীরাই না কয়, স্বামী আপনি আমার প্রতি রাগ কইরেন না, আমার প্রতি ক্রোধান্বিত হইয়েন না, আমারও তো কোনো দোষ নাই, হয়তো আমারে আপনার পছন্দ না হতে পারে, কিন্তু আমি তো চাই না বিবাহ হয়ে যাওয়ার পরে আমার এই বন্ধনটা ছিন্ন হয়ে যাক। দুইজনে মিললাম, কথাবার্তা সাপেক্ষে সব একসাথে হইলেন। এরপরে যখন রাত চলে গেল, সকাল হয়ে গেল, নামাজের জন্য চলে গেলেন। হযরতে আমের বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি নামাজে চলে গেলেন। এদিকে বিবিও নামাজের মধ্যে দাঁড়ায় গেল। বিবিও মনে মনে চিন্তা করে, নামাজ পড়ে তো আমার স্বামী আমার দরবারে চলে আসবে, দেখে রে স্বামী তো আসে না, স্বামী যেন কোথায় চলে গেছে। আধা ঘন্টা 1 ঘন্টাও চলে গেছে, হযরতে আমের বিন আনাসের কোনো খবর নাই। হযরতে আমের বিন আনাস মনে মনে চিন্তা করে, আমি এই মহিলার সঙ্গে থাকতে পারবো না, আমি এই মহিলার সঙ্গে থাকা পসিবল হবে না, থাকলেও আমি তার হক পরিপূর্ণ আদায় করতে পারবো না। এই চিন্তা করে উনি ভাবলেন, এই দেশে থাকবো না, এই দেশ ছেড়ে অন্য একটা দেশের মধ্যে আমি চলে যাব। ওদিকে মহিলা আল্লাহর দরবারে কান্না করতে লাগলেন, আল্লাহর দরবারে বলতে লাগলেন, মাওলা রে আমি তো জানি আমি কালো মহিলা, আমি জানি, তবে আমার সিনার মধ্যে তুমি 30 পারা কোরআন দিলা। এই যে রাতের বেলা, গত রাতের বেলা আমার স্বামী আমার সঙ্গে মেলামেশা তো একবার করলো, এরপরে যে উনি বিদায় নিয়ে চলে গেল, কই গেছে কোনো খবর নাই। তবে রবের দরবারে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, ও দয়ার আল্লাহ, আমি জানি তুমি ছাড়া আমার কেউ নাই। যদি আমাদের গতকালকে আমাদের ওই মেলামেশার কারণে যদি তুমি আমাদের কোনো একটা সন্তান দাও, আমি মা হয়ে তোমার দরবারে আবদার জানাই, তুমি এমন একটা সন্তান দিও যেই সন্তানটা জামানার শ্রেষ্ঠ ওলি হবে, জামানার শ্রেষ্ঠ একজন বড় আলেম হয়ে যাবে। আল্লাহ গো, এমন একটা জামানার শ্রেষ্ঠ আলেম আর ওলি তুমি আমার গর্বের মধ্যে দিও, চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। মহিলা আল্লাহর দরবারে আবদার জানাইছে। ওদিকে আমের বিন আনাস নামাজ পড়ে চলে গেছে, কই দেশে আমি আর থাকবো না, কারণ ওখানে গিয়ে আমি তার হক পরিপূর্ণ আদায় করতে পারবো না। দেশ ছেড়ে বিদায় নিয়ে অন্য দেশে চলে গেছে। ওদিকে উনি তো রবের দরবারে আবদার জানাইছে, আল্লাহ এই গর্বে যদি কোনো সন্তান আমার আসে, তো তুমি তারে জামানার শ্রেষ্ঠ আলেম বানাইও, তুমি তারে জামানার শ্রেষ্ঠ ওলি তুমি তারে বানাইও। রবের দরবারে মহিলা আবদার জানাইছে, ওদিকে আমের বিন আনাস চলে গেছে। দেশ ছেড়ে চলে গেল। 25 বছরে উনি বিয়ে করলেন, আর ওখানে গিয়েছিলেন উনি 25 বছর ওই দেশে। চলে গেছে কয় বছর? 50 বছর হয়ে গেছে, 25 বছর হয়ে গেছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই। 50 বছর পার হওয়ার পরে তখন তো একটা আস্তে আস্তে ডে বাই ডে বয়সের ছাপ আছে, উনি পৌরুত্বের দিকে আগাচ্ছে, উনি তো মুরব্বী হওয়ার দিকেই তো আগাচ্ছে। 50 বছর হয়ে গেল, মনে মনে চিন্তা ভাবনা করে, আমি যে কালো একটা মহিলা বিয়ে করছিলাম, কনফার্ম যে 50 বছর পরে সে তো মনে হয় আর বাড়িতে নাই, সে মনে হয় আমার সেরা দিয়ে চলে গেছে। কারণ বর্তমান মহিলারা 3-4 দিন কথা না বললেই ওই তোমার হোয়াটসঅ্যাপ থেকে ব্লক, ইমো থেকেও ব্লক, তোমার নাম্বারেও ব্লক, তোমার লগে শারীরিক ব্লক, মানসিক ব্লক, সব দিকে ব্লক। কথা বলেন ঠিক কিনা বলেন? 3-4 দিন কথা কয় নাই, বেচারা ঝামেলা আছে, বিপদে আছে। দূর স্বামী না কিডা, কি স্বামীটা, এই স্বামী লাগবো না আমার, কিন্তু চলে গেছে 25 বছর, টানা 25 বছর চলে গেছে। আমার সারা মনে হয়তো ওই মহিলা নাই। উনি নিয়ত করলেন, দেশের প্রতি একটা টান তো আছে, মহল্লার প্রতি একটা টান তো আছে, গ্রামের প্রতি একটা টান আছে না। উনি 50 বছর পরে, 50 বছর বয়স যখন হইল, 25 বছর পরে উনি রওনা হয়ে চলে গেলেন। আসলেন উনি গ্রামে এসে দেখে, গ্রামের একটা জামে মসজিদ থাকে না, জামে মসজিদ, সেন্টার মসজিদ, 25 বছরে এত ডেভেলপ হয়েছে। এই সেন্টার মসজিদ বিশাল বড় একটা জামে মসজিদ ছিল। জুমার দিন, জোরে বলেন কিসের দিন? জুমার দিন। উনি জুমার দিনে ঢুকলেন, জুমার নামাজ পড়ার জন্য উনি জুমার নামাজের মধ্যে গেলেন, ঢুকলেন। আল্লাহর বান্দা হযরতে আমির বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য ঢুকলো। তাকে দেখে জুমার নামাজ পড়াচ্ছে একটা জুয়ান ছেলে, নওজোয়ান ছেলে। এত সুন্দর তার চেহারা, এত সুন্দর তার বডির গঠন,
কি সুন্দর করে মানুষের কি সুন্দর করে বুঝায়, আবার নামাজের মধ্যে তার পেছনে নামাজ পড়ে হাজার হাজার লোকেরা তার জন্য বড় পাগল পাড়া হয়ে যায়। কি সুন্দর করে খুতবা দেয়, কি সুন্দর করে বয়ান করে, কি সুন্দর তিলাওয়াতে নামাজ পড়ায়। জুমার নামাজ উনি ওনার পেছনে পড়লেন, পড়ার পরে উনি জীবনও কোনো দিন আগে এত বড় মসজিদ দেখলো না। আবার এই মসজিদের মধ্যে যে ইমাম, এই ইমামেরও উনি চিনল না। উনি মনে মনে চিন্তা করে, এত অল্প বয়সে একটা নৌজওয়ান এত বড় মসজিদের ইমাম, আবার কথাও বলে সুন্দর সুন্দর চুম্বক চুম্বক কথা বলে। উনি অবাক হয়ে গেলেন। নামাজ যখন শেষ হয়ে গেল, হযরত আমির বিন আনাস তাকে দেখি যখন নামাজ শেষ হয়ে গেল, উনি দাঁড়িয়ে আছে। হাজার হাজার লোকেরা সব ওনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য ওনার পেছনে লাইন ধরে আছে, সব দোয়া নেওয়ার জন্য লাইন ধরে আছে। উনি গিয়ে একজন জিগায়, মুসল্লি রে আমায় বলো না, এই মুসল্লিরা এই ইমাম সাহেবকে, ওনার কি পরিচয়, উনি কে, তোমাদের কি হয়? উনি এত অল্প বয়সী কিন্তু এত সুন্দর করে কথা বলতে জানে, এত সুন্দর করে বয়ান করতে পারে। উনি অন্য কেউ না, উনি হলো এই দেশের সবচেয়ে বড় ইমাম, এই দেশের সবচেয়ে বড় লিডার, এই দেশের সবচেয়ে বড় নেতা, আমগো দেশের সবচেয়ে বড় হুজুর। এই কারণে ওনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য জুমার পরে আমরা লাইনে দাঁড়িয়ে গেলাম। চিল্লা পড়া যাবে কি মারহাবা? লাইনে দাঁড়িয়ে গেছি, লাইনে দাঁড়িয়ে গেছি। যদিও তুমি মুরব্বী, তুমি আরে চিনো না, কিন্তু এলাকার সব লোকেরা ওনারে চিনে। এলাকার সব লোকেরা নামাজের পরে ওনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় যায়। হযরতে আমির বিন আনাস অবাক হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, ছেলেটার সঙ্গে আমার তো একটু মোলাকাত হওয়ার দরকার, কারণ আমি তো এই এলাকার বাসিন্দা, এই ছেলের সঙ্গে হবে আমার মোলাকাত। উনি অপেক্ষায় রইলেন। আসরের নামাজের পরে ওই মসজিদের মধ্যে বুখারীর দর্শ নিয়ে উনি কিতাব নিয়ে সামনে বসলো। তাকায় দেখে রে ওনার সামনে শুধুমাত্র একজন দুইজন না, হাজার হাজার ছাত্র মসজিদের মধ্যে। ওনার ছাত্র, আবার এমন ছাত্র আছে যেই ছাত্র ওনার চাইতেও বয়সে অনেক পরিমাণে বড়, ওই নওজোয়ানের চাইতেও বড়। শিক্ষকের সাথে শিক্ষকের সাথে কম্পেয়ার করলে তুলাবাদের মানে ছাত্রদের বয়সও অনেক বড়। উনি আরো অবাক হয়ে গেলেন। উনিও গিয়ে ওই জায়গার মধ্যে বসে পড়লেন। উনিও বসে বললেন, চিন্তায় পড়লেন, এত বড় মসজিদ, মসজিদের খতিব পাইলাম নওজোয়ান, এমন এক নওজোয়ান পাইলাম। আবার ওই নওজোয়ান নামাজ পড়াইয়া আসরের নামাজের পরে এই জায়গার মধ্যে বসে রইল। আবার নওজোয়ানের সামনেও তার বয়সের চাইতেও বড় তার অনেকগুলা ছাত্র। একটু বলো না, একটু বলো না রে, উনি কে, ওনার পরিচয় কি? আবার ওনার সামনে ওনার চাইতেও বয়সে বড় অনেক ছাত্র দেখা যায়। উনি তো অন্য কেউ না, ওনার দর্শের জন্য শুধু আমরা না, ওনার দর্শের জন্য সারা জগতের মানুষেরা ওনার কাছে একটু বসার জন্য, ওনার দর্শের কিতাবে একটু দর্শ নেওয়ার জন্য সারা দেশের জনগণরা, পাবলিকরা, শিক্ষার্থীরা সবাই এসে বসে থাকে। উনি জগতের সবচেয়ে বড় ইমাম, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। চিল্লা পড়া যাবে কি মারহাবা? উনি তো ইমাম মালিক, উনি তো ইমাম মালিক। অবাক হয়ে গেল, অবাক হয়ে গেল। ইমাম মালিক বুঝি উনি, নাম শুনছি উনার, কিন্তু ইমাম মালিক উনি তো এই জায়গার বড় ইমাম। দেখতেও দেখা যায় নওজোয়ান, দেখতেও দেখা যায় নওজোয়ান, কিন্তু অনেক বড় বড় মুরব্বী বয়সের লোকেরাও জীবনের সামনে বসে আছে। যখন শেষ হয়ে গেল, সন্ধ্যা টাইম চলে আসলো, সব তোলাবারা বিদায় নিয়ে চলে গেল। হযরতে আমির বিন আনাস বিদায় নিয়ে যায় না। উনি গেলেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, ওনার সামনে গেল। সে কয়, ইমাম সাহেব বলেন না আপনার বাড়িটা কোন জায়গায়? আমার বাড়ি তো দূরে না, পাশেই তো আমার বাড়ি। কয় তাহলে আপনি কে? কয় আমি একজন মুরব্বী, একসময় আমার বাড়ি এই জায়গায় ছিল, আজ থেকে 25 বছর আগে আমি এলাকা সাইরা অন্য একটা এলাকার মধ্যে চলে গেছিলাম। এই জায়গার মধ্যে আমার বাড়ি, এই জায়গার মধ্যে আমার বাড়ি ছিল। কতটুকু দূরে হবে? ওই মসজিদ থেকে বেশি দূরে হবে না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি এবার আপনি আমার দরবারে কি চান আমায় বলেন। একটু, আমি তো মুসাফির মানুষ, আমি পথিক মানুষ, আমি অন্য দেশ থেকে আইলাম, একটু তোমার বাড়িতে আমারে নিবা কিনা, তোমার বাড়িতে আমারে জায়গা দিবা কিনা? সে জানা দেয়, ও পথিক আমার জানা নাই, আমার বাড়ির মধ্যে শুধু আমার মা আছে, আমার তো বাবা নাই।
ছোটবেলা থেকে আমি বাবার আদর পাই নাই। আমার তো শুধু মা আছে, আমার ঘরের মধ্যে আমার কোনো ভাই নাই, আমার কোনো বোন নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই। আমার মায়ের দরবার থেকে পারমিশন লইয়া এরপর একটা মানুষকে আমি ঘরের মধ্যে জায়গা দিতে পারি। আমার মা যদি অনুমতি না দেয় তাহলে তো আমি ঘরের মধ্যে নিতে পারি না। চলো না, তুমি আমাকে তোমার বাড়ির মধ্যে নিয়ে চলো না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ওই পথিক মুসাফির, ওনাকে নিয়ে রওনা হযরতে আমের বিন আনাস রহমতুল্লাহ আলাই রওনা। আবার ওনার সঙ্গে আছে ইমাম মালিক। যেই পথ দিয়া যায় ওই পথটা তো আমার চেনা চেনাই লাগে রে, মনে হয় আমার বাড়িটাও তো এই পথের মধ্যে ছিল। যাইতে যাইতে একটা পর্যায়ে তাকায়া দেখে এমন একটা ঘরের সঙ্গে নিয়ে ইমাম মালিক কয় এটাই আমার বাড়ি। হযরতে আমের বিন আনাস ঘর থেকে চিন্তা করে রে, এই ঘর তো মনে হয় 5 থেকে 25 বছর আগে আমার হাতে গড়া। এই ঘরে বুঝি ইমাম মালিকের বাড়ি। উনি বারবার চিন্তায় পড়ে গেল, তাহলে ইমাম মালিকটা কেরা, তাহলে আমার এই ঘর তো আবার ঘরের জায়গার মতোই আছে। উনি গিয়া সঙ্গে সঙ্গে কয় তোমার ঘরের মধ্যে কে আছে? কয় শুধু আমার আম্মা আছে। কয় তোমার আম্মা থেকে একটু পারমিশন নিয়ে নেও, আমি কি ঘরের মধ্যে ঢুকতে পারবো কি পারবো না? হযরত ইমাম মালিক ঘরের মধ্যে যায়, ঘরের মধ্যে যায় কয় আম্মা গো, একজন মুসাফির পথিক আমাদের বাড়ির মধ্যে আসলো, আমাদের বাড়ির মধ্যে আসলো, তারে আমি নিয়ে আইলাম। ওই মুসাফির যদি আসে তার জন্য খাবার রেডি করতে হয়। একজন অতিথি পর্যন্ত আমরা, একজন অতিথি আসলে জীবনও কোনোদিন ফিরাইয়া দিতে হয় না, জীবনও কোনোদিন ফিরাইয়া দেওয়া যায় না। এটা বইলা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মা বলে ওই পথিকের বাড়ি কই? বাড়ি নাকি জায়গার মধ্যে ছিল, বাড়ি নাকি ছিল, কিন্তু 25 বছর আগে নাকি উনি এই জায়গা থেকে বিদায় নিয়ে চলে গেছে। তাহলে এই লোকটা কে হতে পারে? হয়তো কোনো মুসাফির, কোনো পথিক। অসুবিধা নয়, ওই লোকের আসতে দাও, আগে আমি তার জন্য খাবার রেডি করব, এরপরে আমার ঘরের মধ্যে আসতে পারবে কি পারবে না আমি পারমিশন দিব। চিল্লায়া পড়া যাবে কি সুবহানাল্লাহ। এরপরে আমি আসতে দিব, আগে একটু খাবার রেডি করি। তো উনি খাবার রেডি করতে লাগলেন। দরওয়াজার সামনে হযরতে আমের বিন আনাস রহমতুল্লাহ আলাই উনি দাঁড়ায় রইলেন। উনি একটু পরে চিন্তা করতেছে এই ঘর তো আমার ঘর, এই ঘর কি তাহলে যেই মহিলার আমি বিয়ে করছিলাম ওই মহিলা কি অন্য কারো কাছে বিক্রি করে দিয়া এই ঘরের মালিকানা অন্য কাউরে দিয়া চলে গেল কিনা? হতে পারে, হতে পারে। উনি বললেন ইমাম মালিক সাহেব আপনার আম্মা তো ভিতরেই আছে, পর্দার আড়াল থেকে একটু আপনার আম্মাকে বলবেন আমি আপনার আম্মার সাথে একটু কথা বলতে চাই। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না, আরো জোরে পড়বেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু কথা বলবো, একটু কথা বলবো, আমাকে কি ওনার সাথে একটু কথা বলার সুযোগ দেওয়া যায়? এটা বলার পরে বলে ঠিক আছে। আম্মার জায়গায় দেখা যাচ্ছে আম্মা লোকটা তো আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। ওকে, কথা বলবো, তবে পর্দার আড়াল থেকে কথা বলবো। পর্দার আড়ালে এসে যখন ইমাম মালিকের আম্মা দাঁড়াইলেন, উনি বলতে লাগলেন মহিলা এই যে ঘরটা, এই ঘরটা তো মনে হয় যে আমারই ঘর, আমার হাতে গড়া ঘর, কিন্তু আপনি কি কারো কাছ থেকে এই ঘর কিনছেন অথবা এই ঘরে আপনি কেমনে ঢুকছেন? আর আপনার এই সন্তান কি আপনার একজনই সন্তান না কেমনে কি আমাকে একটু বলবেন? এটা বলার পরে সঙ্গে সঙ্গে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মার চোখ দিয়া গড়া গড়া পানি পড়তে লাগলো। উনি কয় যে এই কণ্ঠ তো চেনা চেনা কণ্ঠ মনে হয়। আল্লাহু আকবার, জোরে পড়বেন না। এই কণ্ঠ তো চেনা চেনা লাগে, কি এমন কণ্ঠ শুনলাম, এই কণ্ঠ তো চেনা চেনা লাগে রে। সঙ্গে সঙ্গে বলতে লাগলো কে আপনি, কি আপনার পরিচয়, সব আমারে খুলে বলবেন। আপনার কণ্ঠটা শোনার পরে মনে হয় আমার একটু চেনা চেনা লাগে। আমার বাড়িতে এই জায়গায় ছিল 5 থেকে 25 বছর আগে আমি একটা বিয়ে করছিলাম। মহিলাটা কালো ছিল। বাসরাত উদযাপন করার পরের দিন আমি চলে গেছি। টানা 25 বছর আমি একটা অন্য দেশে আমি কাটাইলাম। মহিলা রে, আমার মনে অনেক বেদনা আছে রে, মনের মধ্যে অনেক দুঃখ আছে। এই কারণে আমি 50 বছর হয়ে গেছে
আমি তো কবরের দিকে আগাইতেছি, আমি তো জমিনের মধ্যে থাকতে পারবো না। এই কারণে আমি আমার বাড়িটা দেখার জন্য এই জায়গায় আসলাম। জামে মসজিদে আসার পরে নওজোয়ান ওই যুবকের বক্তৃতার মায়ায় পড়ে গেলাম। তার এত পরিমাণে ফলোয়ার দেখা তো আমি বড্ড অবাক হয়ে গেলাম। এই কারণে আমি আপনার ঘরের কাছে আইলাম। এটা বলার পরে এবার ওই মহিলা কয়, আপনি যা বললেন সব তো আমার সঙ্গেই মিল না যায়, আমার সঙ্গেই তো মিল না যায়। কারণ আমারও তো 25 বছর আগে একজন স্বামী ছিল, স্বামী আমার সাইরা দিয়া চলে গেছে, কিন্তু আমি তো সাইরা যাই নাই। আমি ঘর কারো দরবারে বিক্রি করি নাই, এই ঘরের মধ্যেই তো আমি ছিলাম। যেদিন আপনি যখন সাইরা চলে গেলেন, আমি তো মনে করছি জমিন থেকে সবাই তো আমার সাইরা যাইতে পারে, গর্বের মধ্যে যদি আল্লাহ একটা সন্তান আমারে দিয়াই দেয়, আমি আল্লাহর দরবারে আবদার জানাবো, আল্লাহর দরবারে বলবো, আল্লাহ গো তুমি জামানার শ্রেষ্ঠ ওলি সন্তান আমারে দিও, জামানার শ্রেষ্ঠ একজন আলেম সন্তান আমারে দিও। ও নওজোয়ান, এই ইমাম মালিক, তুমি দেখো না এটা মনে হয় তোমার বাবাই তো হবে, কারণ তোমার দর্শন জন্য আমি রবের দরবারে আবদার জানাইছিলাম। গত রাতের বেলা আমি তোমার জন্য কাঁদছি, তোমার আব্বাও মনে মনে রবের দরবারে জীবনে বহু কাঁদছে। আল্লাহ পাক যাতে করে তারে একটা জামানার শ্রেষ্ঠ আলেম সন্তান তারে উপহার দেয়, জামানার শ্রেষ্ঠ একজন দামি মানুষ তারে উপহার দেয়, একটা ভালো সন্তান সে আশা করেছিল রবের দরবারে, আল্লাহ তার আশাটারে কবুল করে নিছে। আমার কাছে মনে হয় এই পথিক মুসাফির অন্য কোনো জগতের কোনো পথিক হতে পারে না, অন্য কোনো জমিনের মুসাফির হতে পারে না। তারে আসতে দাও, আসতে দাও, আমি তোর সাথে মোলাকাত করব, আমি তোর সঙ্গে সাক্ষাৎ করবো রে ইমাম মালিক। আমি তো তোর জন্য রবের দরবারে কাঁদছি রে, তোর আব্বাও তো রবের দরবারে চোখের পানি ফেলায় কান্না করছে। আজকে তো আমাদের মিলনের দিন হয়ে গেছে, তোর বাবারে আসতে দাও। বাবা ঘরের মধ্যে ঢুকলো, বাবা মা দুইজনে জড়ায় দুই স্বামী স্ত্রী চোখের পানি ফেলায় কান্না করো। কয় বিবি রে, আমি তোমার মনের মধ্যে আঘাত দিয়া দিলাম, কিন্তু আমার আল্লাহর পরিকল্পনা তো বুঝা আমার জন্য কষ্ট হয়ে গেল। আমি আল্লাহর দরবারে বলছিলাম, আল্লাহ গো তুমি আমার এমন একটা সন্তান দিও, যেই সন্তান জামানার শ্রেষ্ঠ ইমাম হয়ে যাবে, যেই সন্তান জামানার শ্রেষ্ঠ আলেম হয়ে যাবে। আল্লাহ যে আমার দোয়া কবুল করে নিছে, আল্লাহ যে আমার দোয়া কবুল করে নিছে, এটা জীবনে কোনোদিন আমি চিন্তাও করতে পারি নাই। বিবি কয়, স্বামী রে, আমি তো কালো মহিলা ছিলাম, আপনি তো আমার সাইরা দিয়া চলে গেছেন, কিন্তু আমার মনের মধ্যে তো আপনি সারা জিন্দেগি ছিলেন, আমি আপনারে পাই নাই। আমার ঘরের মধ্যে এমন একটা সন্তান আল্লাহ পাক দিছে, তার নাম হলো ইমাম মালিক। একটু দেখেন না, যেই সন্তানটার পেছনে লাখো লাখো হাজার হাজার মানুষেরা নাকে ফলো করে, ওনার দর্শে বসার জন্য পাগলের মতো হয়ে যায়, বুড়া ছাত্ররাও ওনার জন্য পাগল হয়ে যায়, ওনার পেছনে জুমার নামাজ পড়ার জন্য, জুমার খুতবা শোনার জন্য হাজার হাজার মানুষ সেন্টার মসজিদে, ওই জামে মসজিদের মধ্যে পানি জমায়। এটা হতে পারে ইমাম মালিক, কিন্তু এটা হলো আপনার সেই চোখের পানি দোয়ার আপনার ছেলে। চিল্লা পড়া যাবে কি মারহাবা? এটা আপনার ছেলে, যেই দোয়াতে আপনি রবের দরবারে বলছিলেন, আল্লাহ তুমি আমার এমন একটা ছেলে দিও, যে ছেলেটা জামানার শ্রেষ্ঠ ইমাম হবে, জামানার শ্রেষ্ঠ বড় আলেম হবে, এমন সন্তান তুমি আমারে দিও। আমার দোয়াও তো আল্লাহ খালি ফিরে দেন নাই, আপনার দোয়াও আল্লাহ পাক খালি ফিরে দেন নাই। ইমাম মালিক রে আমার গর্ভের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। সুবহানাল্লাহ কি জোরে পড়া যায় না? যায় না? মিলিত হয়ে গেলেন বাবা ছেলে, মিলিত হয়ে গেল মা। চিল্লায় বলেন খেলাকার, জোরে বলেন না খেলাকার। এটা আল্লাহ চাইলে সম্ভব, আল্লাহর পরিকল্পনা আপনি বুঝতেই পারবেন না, কারণ সুপ্রিম পাওয়ারের মালিককে। জোরে বলেন সুপ্রিম পাওয়ারের মালিককে। এজন্য যিনি সুপ্রিম পাওয়ারের মালিক, সর্বময় ক্ষমতার মালিক, উনি চাইলেই তো সব সম্ভব। ওনার সাথে গাদ্দারি করা যায় না, বিনয়ী হওয়া লাগে। বিনয়ী হবেন, আল্লাহ আপনার জিন্দেগীর গুনাহ মাফ করবেন, আপনার স্বপ্ন বাস্তবায়ন করবেন, আপনার মনের আশা পূরণ করবেন। আপনি গাদ্দারি করবেন তো ফেরাউনের মতো অবস্থা হবে, তো নমরুদের মতো অবস্থা হবে, তো কারুনের মতো অবস্থা হবে, আবু জাহালের মতো হবে, উতবার মতো হবে, সাইবার মতো হবে, ওয়ালিদ ইবনে মুগীরার মতো হবে। কিন্তু আপনি বিনয়ী হবেন, আপনার দাম ডে বাই ডে বৃদ্ধি করে দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ সেটাই বলছেন, ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা
কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি আল্লাহ চাইলেই যে কোনো বান্দারে আমি আল্লাহ চাইলেই ক্ষমা করতে পারি, আবার চাইলেই আমি আল্লাহ আযাবে গ্রেফতার করতে পারি। কারণ বান্দা দুনিয়ার মানুষ মাফ করতে গেলে জবাবদিহিতার কাঠগড়া আছে, আরো 40 জনকে জবাব দেওয়া লাগে। আমি মাওলার কোনো ছেলেও নাই, আমি আল্লাহর কোনো মেয়েও নাই, আমি আল্লাহর কোনো পুত্র নাই, আমি আল্লাহর কোনো নাতিও নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই। সূরা ইখলাসের মধ্যে রবের পরিচয় আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সবাই আমার সঙ্গে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদু লিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এটা আমার পরিচয়, এটা আমার তারিফ, আমি আল্লাহ একক। আমি আল্লাহ তো মুখাপেক্ষী। দুনিয়ার মানুষেরা বিভিন্ন জায়গায় যাওয়া লাগে, দুনিয়ার মানুষেরা কাজের জন্য লেবার লাগে, দুনিয়ার মানুষেরা কাজের জন্য শ্রমিক লাগে। এই বান্দা, তুমি যত বড় যেই হও না কেন, যে কোনো একটা কাজের জন্য তোমার অন্যের দরবারে যাওয়া লাগবে। তুমি তো মুখাপেক্ষী। আমি আল্লাহ তো এমন মাওলা রে, আমি আল্লাহ তো কারো দরবারে যাওয়া লাগে না। আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছে অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ, কাউকে আল্লাহ পাক জন্ম দেন নাই। ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই। এর মানে আল্লাহর ছেলেও নাই, আল্লাহর কোনো মেয়েও নাই। ওয়া লাম ইউলাদ, আল্লাহ পাক কারো থেকে জন্ম নেন নাই। এর মানে আমার আল্লাহর মাও নাই, আমার আল্লাহর বাবাও নাই, আমার আল্লাহর দাদাও নাই, কোনো বংশ নাই। তাহলে আমার আল্লাহর সাথে কোনো বান্দার কোনো সমকক্ষ নাই। আল্লাহ পাক বলে, গোলামেরা, আমি আল্লাহ যদি চাই হাসরের ময়দানে আমি আল্লাহ তোরে মাফ করে জান্নাতের মধ্যে দিয়ে দিব। আমি আল্লাহ কারো দরবার থেকে জবাবদিহি করা লাগবে না, আমি আল্লাহ কারো দরবারে দাঁড়ানো লাগবে না। পায়া গফিরুল মাইয়াশা, চাইলে আমি আল্লাহ মাফ করে দিতে পারবো। আই বলেন না, আল্লাহ যদি আপনারে আমারে মাফ করে দেয়, কারো দরবারে অনুমতি নেওয়া লাগে? জোরে বলেন লাগে? বনি ইসরাইলের এক আল্লাহর বান্দা, যেই বান্দা গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ করে ফেললো। এমনকি তার হাতে তাকাইলে গুনাহ, তার পায়ে তাকাইলে গুনাহ, তার চোখে গুনাহ, তার পুরা বডিতে গুনাহ গুনাহ দিয়া ভরা। আল্লাহর ওই বান্দা ইন্তেকালের আগে চিন্তা করলো, রবের ভয় নিয়া আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো। চিন্তায় পড়ে গেল আল্লাহর এই বান্দা। এখন কয়, এই আমার ছেলেরা আমার ইন্তেকালের পরে আমার এক কবরের মধ্যে গিয়া দাফন করবা না। স্বাভাবিকভাবে কবরের মধ্যে মানুষকে দাফন করা হয়, আমার সেভাবে দাফন করতে পারবা না, সেভাবে আমার দাফন করবা না। বরং আমার ইন্তেকালের পরে আমার আগুনের মধ্যে ফালা পুইরা আমার সরকার করে দিবা। ছাইগুলোরে ভাগ করবা দুইটা, একটা ভাগ আসমানে বাতাসের সঙ্গে উড়াই দিবা, আর একটা ভাগ তোমরা নদীর মধ্যে পানির মধ্যে বাসায় দিবা। জোরে বলেন, ছাই ভাগ করার জন্য কয়টা? দুইটা ভাগ করবা, দুইটা পুরো ভাগ সরকার করবা। সমস্ত ছাইগুলারে এক ভাগ ছাই আসমানে উড়াই দিবা, আর এক ভাগ ছাই তোমরা নদীর মধ্যে পানিতে ভাসায় দিবা। সন্তানের কাছে একটা বাবার আবদার, বলেন তো এটা কি হালকা না ভারী? এটা জীবন সন্তানের দ্বারা সম্ভব? সন্তানকে, আব্বা এটা কেমনে সম্ভব? আপনি আম করে বড় করছেন, লালছেন পালছেন, আপনার মাধ্যমে আসমান দেখলাম, জমিন দেখলাম, সব দেখলাম, সব। অথচ এখন যদি আপনি কম আপনার ইন্তেকালের পরে কবরে না দিয়া আপনাকে আমরা আগুনে পুরে সরকার কইরা এই ছাইগুলোকে দুই ভাগ করে ভাসায় দিব, উড়াইয়া দিব, এটা কেমনে সম্ভব? আব্বাই কয়, ওসিয়ত যা করছি তা মানাই লাগবে। কারণ মৃত ব্যক্তির ইন্তেকালের পরে ওসিয়তটা অফকোর্স তার সন্তানাদির মানা লাগবে, তার যারা উত্তরাধিকারী আছে এরা সবাই মানাই লাগবে। তাহলে আমি যা ওসিয়ত করছি মানতে হবে, কিছু করার নাই। ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে ওনাকে আগুনে পুড়লেন, পুরে সরকার বানায়া ছাইগুলোকে ভাগ করলেন কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা ভাগ করলো। এক ভাগ ছাই আসমানে বাতাসের সঙ্গে উড়াইয়া দিল, আর এক ভাগ ছাই নদীর মধ্যে ভাসায় দিল। আচ্ছা বলেন, এই যে লোকটা রবের ভয় নিয়া, আল্লাহর ভয় নিয়া লোকটা যে তার সন্তানগণকে বললো যে তোমরা এই ছাইগুলোকে ভাসায় দিবা, উড়াইয়া দিবা, এই ব্যাপারে পৃথিবীর কোনো ব্যক্তি তার মনের খবর জানে না। তার মনের খবর জানে কে? আরো জোরে বলেন, কে জানে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, এই আসমানের বাতাস, তুমি তো আমার কথা মানো। বাতাস রে, বান্দার ছাইগুলো রে তুমি উড়ে উড়ে বিভিন্ন জায়গায় নিয়ে যাও না।
আই নদীর পানি, তুমি আমার কথা মানো রে। নদীর পানি বান্দার ছাইগুলো রে ভাসায় ভাসায় বিভিন্ন জায়গার মধ্যে নিয়ে যেও না। আসমান রে, বাতাস রে, আমার বান্দার ছাইগুলোরে না নিয়া একটা জায়গার মধ্যে একসাথে করে দাও। এরপরে নদীর পানিকে বললেন, নদীর পানি তুমি বাসায় নিয়ে যেও না, বরং আমার বান্দার ছাইগুলোরে একসাথে করে দাও। যখন আল্লাহ পাক বলেন, এই বান্দারা, ওই যে আগে বলছিলাম দুনিয়ার সব তো আমার আল্লাহর জন্য, আল্লাহর জন্যই কাজ করে। যদিও আমরা কথা মানি না, বাতাস কথা মানে কার? একটা নদীর পানি, নদীর মাছ, কথা মানে কার? আল্লাহ পাক বললেন, বান্দার ছাইগুলোরে বিভিন্ন জায়গায় উড়ে নিয়ে যেও না, বরং বান্দার ছাইগুলোরে একসাথে করে দাও। যখন ছাইগুলোকে একসাথে করে দেওয়া হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন, কোন কোন কি বললেন? কোন? আল্লাহর তো লেবার লাগে না, আল্লাহর তো শ্রমিক লাগে না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার লেবার লাগে না, আমার শ্রমিক লাগে না, কিচ্ছু লাগে না। আমি ইচ্ছা পোষণ করি, এটা করব, এটা করব, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ করে ফেলতে পারি। খালি আমরে হাজের মারুফের সিগা দিয়ে আমি আল্লাহ একবার আদেশ করি, কোন হয়ে যাইতে দেরি নাই। আল্লাহ কয়, সাই, তুমি যেই মানুষ থেকে সাই হয়ে গেল, ওই মানুষটার মতো আবার আগের মতো হয়ে যাও। বলতে দেরি হইতে দেরি না, সঙ্গে সঙ্গে ওই মানুষটার মতো হয়ে গেল, আগের মতো হয়ে গেছে। যখন মানুষ হয়ে গেছে, আল্লাহর সামনে দাঁড়াইছে, সামনে আল্লাহ, আর আল্লাহর সামনে ওই লোকটা। আল্লাহ কয়, কিরে, ইন্তেকালের আগে কেন সন্তানদের কাছে ওসিয়ত করলা যে মরার পরে আগুনে পুড়ে সারখার করা লাগবে? আমি আল্লাহ কি তোমার ছাইগুলোকে একসাথে করে তোমাকে বানাইতে পারি না? ও তো লজ্জায় পড়ে গেছে। ওকে আল্লাহ, এই লজ্জার কারণেই তো বলছিলাম যে এই চেহারা নিয়া, এই বডি নিয়া, গুণাযুক্ত বডি আপনার দরবারে আমি কেমনে দাঁড়াবো? সারা জিন্দিগি লাগে গুনাহ করলাম, এই জন্য বাঁচার জন্য খোলা করে বলছিলাম। এখন দেখি যেই চিন্তা করছিলাম সেটাই তো সামনে এলো, আপনার বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হলো, আপনার সামনে দাঁড়াইলাম। মাওলাই কারিম, রব্বে কারিম, আমি তো পারবো না আপনার দরবারে হিসাব দিয়া জান্নাতে যাওয়া, আমার তো পসিবল হবে না। আমার তো জিন্দেগিটা, পুরোটা জিন্দেগি খালি গুনাহ গুনাহ গুনাহ। আল্লাহ কয়, বান্দা, আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহ তো তোমার দিলে যা আছে এ বিষয়ে আল্লাহ মহাজ্ঞানী। উপরে যা করো আর না করো, তোমার দিল কি আছে না আছে, দিলে কি চায়, মনে কি চায়, এ ব্যাপারে তো আল্লাহর জানা আছে। বান্দা রে, তুই যেই দিলের মধ্যে রবের ভয় নিয়া, তুই বললা যে আল্লাহর ভয় নিয়া আমাকে তোমরা পুরা সরকার পুরা সাইগুলোরে ভাষায় দিও, তোমার ওই রবের ভয়টা রবের দরবারে গ্রহণযোগ্য হয়ে গেছে। যাও, আমি আল্লাহ মাফ করলে কারো দরবার থেকে পারমিশন নেওয়া লাগে না, অনুমতি নেওয়া লাগে না, চাইলেই তো আমি আল্লাহ মাফ করতে পারি। ফেরেশতারা সাক্ষী থাকো, এই ব্যক্তিকে আমি আল্লাহ মাফ করে দিলাম, বান্দাকে মাফ কইরা আমি আল্লাহ জান্নাত দিয়া দিলাম। সুবহানাল্লাহকে জোরে পড়া যায় না? আরো জোরে পড়া যায় না? আল্লাহু আকবার। এজন্য আল্লাহ চাইলেই ক্ষমা করতে পারে কি পারে না? আল্লাহ চাইলেই রব পরিকল্পনা করে ওই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে কি পারে না? এজন্য সর্বময় ক্ষমতার মালিককে জোরে বলেন কে? সম্পদ দেওয়ার মালিককে, সন্তান দেওয়ার মালিককে, রিজিক দেওয়ার মালিককে। ইনি সব, উনি সব, উনি আমার রব, উনি আমার সব। এই চিন্তা করে শেষ করে দিব এই মাদ্রাসার প্রোগ্রাম। মৌগ্রাম হাফিজিয়া, বহুমুখী হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার প্রোগ্রাম আমাকে একটু আবদার করা হয়েছে। আপনি শেষ করার আগে অন্তত পক্ষে মাদ্রাসার জন্য অনেকে আছে দিতে চায়, মুসাফির বহুদূর থেকে, সে কুমিল্লা থেকে, এই জায়গা বহুদূর না, অনেক দূর মুসাফির, ডাবল ট্রিপল মুসাফির হয়ে গেছি গা, বুঝুন নাই? 72-78 কিলোগ্রাম গনলে গনলে কত কিলো যে গেলে আইসি, ড্রাইভার খালি যায় আর যায়, সুবহানাল্লাহ কয় না? বহুদূর। এই জন্য মুসাফিরের দোয়া নাকি কবুল হয়, মদিনার নবী বলছেন। আমি দোয়া করবো ইনশাআল্লাহ